নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত। অনেকেই আমার যে সোলার সিস্টেমটি আছে সেটি সম্পূর্ণ সেটআপটা দেখতে চেয়েছেন। আসুন আজকের ভিডিওতে আমার যে সোলার সিস্টেমটা আছে সেটা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাই। আসুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই কিভাবে সোলার প্যানেল থেকে প্রাপ্ত ডিসি কারেন্টকে আমরা ব্যবহার করছি এবং ডিসিতে যে সমস্ত যন্ত্রপাতি চলে সেগুলোকে চালাচ্ছি, এবং যে সমস্ত যন্ত্রপাতিগুলো ডিসিতে চলে না সেগুলোকে ইনভার্টার ব্যবহার করে চালাচ্ছি, এবং একই সঙ্গে রাত্রে ব্যাকআপের জন্য ব্যাটারিও চার্জ দিচ্ছি। আসুন এই সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাই। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। এই যে দেখছেন 4টি প্যানেল, এই প্যানেলটিকে কেবল দিয়ে কানেক্ট করা আছে এবং এই ধরনের একটি কেবল বানানো আছে, দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ ইচ্ছে করলে এই কেবলটার মাধ্যমে আমরা প্যারালালও কানেকশন করতে পারি, আবার সিরিজও কানেকশন করতে পারি। এই মুহূর্তে সিরিজ কানেকশন করা আছে। এটা বিস্তারিত দেখানোর কিছু নেই, আপনারা টেকনিক্যাল লোক, সকলেই বুঝতে পারবেন। না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখান থেকে আউটপুট নিচে নেওয়া আছে, আর এই তারটিকে একটি পাইপের মধ্যে দেওয়া আছে যাতে তারটি অনেকদিন যায়, লাস্টিং বাড়ে। আসুন এরপর আমরা নিচে যাই। আমি নিচে চলে এসেছি। এই যে সোলারের আউটপুট লাইন, এটা এনার্জি মিটারের সঙ্গে কানেক্ট করা আছে। এখন বিকালবেলা, সেজন্য ভোল্টেজ দেখাচ্ছে 130 এবং ওয়াটেজ সেরকম নেই, 22 ওয়াট। এরপরে একটা এমসিবি, ডিসি এমসিবির সঙ্গে কানেক্ট করা আছে। এমসিবিটি দেখুন অফ অবস্থায় আছে, আর আমি ব্যবহার করছি ইউটিএল গামা প্লাস ইনভার্টার এবং ইউটিএল এর 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি, সোলার ব্যাটারি। ইনভার্টারটি 1 কিলোওয়াট এবং 12 ভোল্টের। এই সোলারের এই 129 ভোল্ট যদি এমসিবিটা অন করে দিই তাহলে সরাসরি ইনভার্টারে চলে যাবে। সেক্ষেত্রে ইনভার্টারে যে এমপিপিটি আছে সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা, মানে পুড়ে যাবেই। সেই জন্য চার্জের জন্য আমি অন্য ব্যবস্থা করেছি, সেটা পরে বলছি। আর এই এমসিবিটা অফ আছে, প্রয়োজন করলে প্যানেলগুলি প্যারালাল কানেকশন করে এই এমসিবিটাকে অন করা হয় সরাসরি প্যানেল থেকে চার্জ করার জন্য। আর এই মিটারের পরে আমরা ডিসি কানেকশনটা আলাদা করে টেনে নিয়েছি এই যে তার দিয়ে। এটা শুধুমাত্র এখন এখান থেকে আলাদা করে বোর্ডে টেনে নিয়েছি শুধুমাত্র ইন্ডাকশন চালানোর জন্য। আর এখন গ্রীষ্মকাল, সব ফ্যান আমার বিএলডিসি নয়, তা না হলে শীতকাল হলে এই যে সোলারের আউটপুট রয়েছে এখান থেকে আমি পুরো বাড়ির লোডটা চালাতাম। কিন্তু যেহেতু গ্রীষ্মকাল সব ফ্যান বিএলডিসি নয়, তাই শুধুমাত্র ইন্ডাকশনটি আমি এখন ডিসিতে চালাই। আর শীতকালে চালানোর জন্য একটা চেঞ্জ ওভার এভাবে লাগানো আছে। এটা ইনভার্টারের আউটপুট নিচের দিকে থাকলে এবং উপর দিকে থাকলে সোলারের যে ডিসি ভোল্টেজ সেটা কানেক্ট করবে। আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। ব্যাটারি চার্জ করার জন্য আমি এই 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের একটা এসএমপিএস ব্যবহার করছি। এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পিক্সেল এসএমপিএস বললেই পেয়ে যাবেন, এবং এর 220 ভোল্ট এসি ইনপুটের জায়গায় সোলার থেকে যে ডিসি ভোল্টেজটা পাচ্ছি ডাইরেক্ট সেটাই ইন করে দেবেন, এবং এর
পজিটিভ এবং নেগেটিভ 24 ভোল্ট আউটপুটটা যে আমাদের সোলার ইনভার্টার আছে এর পিছন দিকে যে সোলারের ইনপুট আছে সেখানে পজিটিভ নেগেটিভে কানেকশন করে দেবেন। তা যেটুকু বুঝলাম যে এই এসএমপিএসটি যদি সমস্ত লোড ডিসিতে চালান তাহলে এই 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার এসএমপিএসেই আপনার ব্যাটারি কিন্তু সুন্দর চার্জ হবে। কিন্তু যদি ভাবেন যে পুরো লোড চালাবো সেক্ষেত্রে এই 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার নিলে হবে না, 36 ভোল্ট 10 অ্যাম্পিয়ার নিয়ে নেবেন। 36 ভোল্ট 10 অ্যাম্পিয়ারে নিলে সেক্ষেত্রে আপনি ওয়াটেজ পাচ্ছেন 360 ওয়াট এবং এখানে 200 ওয়াটের মতো যদি চার্জিংয়ের জন্য ছেড়ে দেন মাত্র 160 ওয়াটের মতো আপনি বাড়ির লোড চালাতে পারবেন। সেক্ষেত্রে প্যানেলের সংখ্যা কিন্তু আপনাকে বাড়াতে হবে। সরাসরি ডিসি কারেন্টে কিন্তু আমার এলইডি, বিএলডিসি, ফ্যান, ফ্রিজ চালানোর পরেও কিন্তু ইন্ডাকশন ওভেন চালানো যায়। কিন্তু যদি ইনভার্টারের মাধ্যমে এসিতে চালাতে যান সেক্ষেত্রে কিন্তু এই ওয়াটেজে হয় না, সেক্ষেত্রে আরও প্যানেলের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। কেননা ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসি করার জন্য অনেকটা এনার্জি কিন্তু নষ্ট হয়ে যায়। আর আপনার ইনভার্টার যদি সোলার ইনভার্টার না হয় সেক্ষেত্রে আপনি একটা 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের এসএমপিএস কিনবেন এবং এখানে একটা প্রিসেটের মাধ্যমে কিন্তু ভোল্টেজটা কম বেশি করা যায় এবং এক্ষেত্রে ভোল্টেজটা আপনি 15 ভোল্টের কাছাকাছি করে নিয়ে চার্জ দেবেন এবং সেক্ষেত্রে এসএমপিএসের 15 ভোল্ট আউটপুটটা সরাসরি ব্যাটারির পজিটিভ নেগেটিভের সঙ্গে কানেকশন করে দেবেন। আসুন এরপর ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এমসিবি এর আগে দেখুন যে ডিসি ভোল্টেজটা পাচ্ছি সেখান থেকে একটা আউটপুট টেনে নিয়েছি চেঞ্জ ওভারে এবং ইনভার্টারের আউটপুটটা নিয়েছি চেঞ্জ ওভারে আরেক প্রান্তে। অর্থাৎ এই চেঞ্জ ওভারের মাধ্যমে লোড আমরা সোলার থেকে সরাসরি ডিসিটাতে চালাতে পারি এবং নিচের দিকে নামালে ইনভার্টারের এসিতে চালাতে পারবো। এবং চার্জের জন্য যে এসএমপিএসটা ব্যবহার করছি তার ইনপুটটা হবে এমসিবি এর উপরে এবং এসএমপিএসের আউটপুটের পজিটিভ নেগেটিভটা যে ইনভার্টারের পিছন দিকে যে সোলার প্যানেল ইনপুট আছে সেখানে পজিটিভ নেগেটিভে কানেকশন করব। ব্যাস, তাহলে একসঙ্গে আমার ডিসিতে লোডও চলবে এবং ব্যাটারিও চার্জ হবে। আর যদি সব কিছু এসিতে চালাতে চাই সেক্ষেত্রে প্যানেলগুলিকে প্যারালাল কানেকশন করে এমসিবিটাকে অন করে ইনভার্টারের যে সোলারের ইনপুট আছে সেখানে কানেকশন করে দিলেই হবে আর চেঞ্জ ওভারটা নিচের দিকে নামিয়ে দিলেই হবে। আমাদের প্রধান যে সমস্যাটা হলো যে আমরা হাই ভোল্ট ডিসিটাকে ব্যবহার করতে চাই কিন্তু আমাদের ইনভার্টার কিন্তু এই এত ভোল্ট ভিওসি থাকে না, যার ফলে আমাদের ব্যাটারি চার্জ করতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধাটা দূর করার জন্য এই এসএমপিএসটা ব্যবহার করা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।